আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদন। প্রিয় দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আজ আমি আপনাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ নুরুজ্জামান মুনির। প্রিয় দর্শক, সাধারণভাবেই এই মেশিনগুলো আপনারা আমাদের থেকে অর্ডার কনফার্ম করে থাকেন। যেমনভাবে এই মেশিনটা অর্ডার কনফার্ম করেছেন আমাদের একজন আপু, আমাদের নিজ জেলা মাগুরাতে। উনি একজন প্রাইমারি শিক্ষিকা। আসলে এই মেশিনগুলো কিভাবে চালাবে উনি যেহেতু নতুন জানে না, এই জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে একটা ভিডিও আকারে দেওয়ার জন্য যে আসলে এই মেশিনটা কিভাবে চালাবে। এই জন্য আমি আজকে দেখানোর চেষ্টা করবো যারা 88 ডিমের অটোমেটিক ইনকিউবেটর এবং কোয়েল পাখি হলে 200 ডিমের এই মেশিনটা আপনারা কিভাবে চালাবেন। কারণ অনেক সময় আমাদেরকে ফোন দিলে পাওয়া যায় না, আমরা ব্যস্ততায় থাকি। আমরা কিন্তু ইউজার ম্যানুয়াল বই দিয়ে দিই। এছাড়াও কিন্তু এভাবে প্রত্যেকটা মেশিন কিভাবে চালাবেন ভিডিও দিয়ে থাকি। এছাড়াও আমরা রাত্রে কিন্তু এভাবে সেবা দিয়ে থাকি ভিডিও চিত্রের মাধ্যমে। যদি কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি ইউজার ম্যানুয়াল বইয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে নিজস্বভাবে সমাধান করতে না পারে, এরপরে আমাদেরকে নক করে। আমরা কিন্তু এই দুইটা দেখার পরে অনেকটাই বুঝে ফেলে, এরপরে বাকিটা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি। প্রিয় দর্শক, আজ আমরা দেখানোর চেষ্টা করবো এখানে কি কি ডিভাইস ইউজ করেছি এবং এটা কিভাবে ইউজ করবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, কোনো অংশে কোনো স্কিপ করবেন না। তো যারা এই মুহূর্তে আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা মূল ভিডিও চলে যাই। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর, এবং আমরা কিন্তু এই গ্লাসটা দিয়েছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা কেন দেওয়া হয়। কারণ শেষ 3 দিনকে বলা হয় হ্যাচিং টাইম। তো সেই 3 দিনে আমরা ঢাকনাটা খুলতে নিষেধ করি। তো আসলে বাচ্চা কি পজিশনে আছে দেখার জন্য কিন্তু আমরা গ্লাসটা ব্যবহার করে থাকি। এই জন্য মূলত গ্লাসটা লাগানো হয়। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা ডিজিটাল হাইড্রোমিটার রয়েছে। ডিজিটাল হাইড্রোমিটার যেটা বড় অক্ষরে, আমি যদি ক্যামেরাটা একটু জুম করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। ক্যামেরাটা জুম করে এদিকে আসো, ক্যামেরার সামনে নিয়ে আসো। ক্যামেরাটা যদি আমি জুম করে দেখানোর জন্য চেষ্টা করি, বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্দ্রতা, ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাপমাত্রা। তো প্রিয় দর্শক, যদি কারেন্ট চলে যায়, যেহেতু আমাদের ডিসি লাইনের ব্যবস্থা আমরা রেখেছি, সেটাও কিন্তু অটোমেটিক। আমি যদি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করি, আসলে ধৈর্য সহকারে দেখতে হবে। কোনো জিনিস কিন্তু আপনার 3 মিনিট, আমি কিন্তু ইউটিউবিং করার জন্য ভিডিওতে আসি না। এই জন্য ধৈর্য সহকারে দেখবেন। যদি শেখার ইচ্ছা থাকে বা খামারি হওয়ার বা উদ্যোক্তা হওয়ার যদি স্বপ্ন থেকে থাকে, এর জন্য টাইম মেনটেনের দিকে না থাকিয়ে আপনারা কিন্তু অবশ্যই আশা করি ধৈর্য সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। যে দেখুন কতটা সুন্দরভাবে দুটা বাল্ব এখানে চলতেছে। এই যে আমরা কিন্তু হাই কোয়ালিটির একটা ব্যাটারি ইউজ করেছি। তো আমি যদি আপনাদের কারেন্ট দিয়ে দেখাই আমরা কতটা অত্যাধুনিক প্রযুক্তির করেছি। তো আপনারা কি করবেন, প্রথম যখন মেশিনটা গেল ঢাকাটা খুললেন, আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া ছোট লাইটটা চলতেছে না, কারণটা কি? ছোট লাইট তো আসলে ব্যাটারির লাইট, আমরা বুঝি না। ছোট লাইটটা তো আমরা ব্যাটারির, আমরা তো বুঝতে পারি না। তো এখন মনে করেন যে আপনার এই লাইটটা যখনই আমরা দিব, তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু ডিসি লাইটটা বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ কারেন্ট যখন আসবে ডিসিটা বন্ধ হয়ে যাবে, এবং কারেন্ট যখন খুলে দিব তখন অটোমেটিক কিন্তু আমার ডিসি লাইনটা কিন্তু চালু হয়ে গিয়েছে। তো আপনাদের যে কাজ প্রথমে হচ্ছে আপনারা এই এসি লাইনটাকে আপনারা দিয়ে দিবেন। এসি লাইনটা যখনই দিবেন, দেওয়ার পর দেখেন অটোমেটিক কিন্তু টার্ন হচ্ছে। এই লাইনটা আপনারা দিয়ে দিবেন। আর এখানে যদি গরমকাল হয়ে থাকে তাহলে 25 ওয়াট, যদি শীতকাল হয়ে থাকে তাহলে সাধারণ শীতে 40, যদি অতিরিক্ত শীত হয়ে থাকে 60 ওয়াট আপনারা কিন্তু ব্যবহার করবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক, যদি ওভারহিট হয়ে যায় অটোমেটিক বের হয়ে যাবে। আর এই যে একটা দেখতে পাচ্ছেন 1 থেকে 18 দিন পর্যন্ত এটা 50 থেকে 65 রাখতে হবে, এবং 18 দিন পরে কিন্তু 70 প্লাস করে দিতে হবে। সকল হাঁস মুরগি 3-3টা প্লাসে যা সবকিছুর জন্য। আর হ্যাচিং টাইম যেটা করবেন সেটা হচ্ছে এই যে একটা টেলে দেখতে পাচ্ছেন আপনারা, এটা বের করে দিবেন। এটা বের করে দিবেন, অর্থাৎ যখন হ্যাচিং টাইম শেষ হয়ে যাবে, কোন ডিম কতদিন হ্যাচিং এর কিন্তু আলাদা ভিডিও হিসেবে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু দেখে নেবেন। এরপরে ডিমগুলা কিন্তু আপনারা এই সমতল স্থানে কিন্তু আপনারা বসিয়ে দিবেন। আর একইভাবে কোয়েল পাখি যদি কেউ ফুটাতে জানে, যে আমরা 2টা কোয়েল পাখি টেরে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এই কোয়েল পাখি টেরেগুলো কিন্তু এইভাবে আপনারা বসিয়ে দিবেন। এইভাবে যেহেতু হাঁস মুরগি দুটোর ব্যবস্থা করা হয়েছে কেবলটাই দিয়ে, এগুলো কিন্তু আপনারা এই যে এইভাবে আমরা দিয়ে দিই। এগুলো কিন্তু আপনার কেবলটাই মেরে নেবেন, যাতে করে এই ডিমগুলো পড়ে যায়। এই যে নিজেদের সেফটি অনুযায়ী, এখানে 2টা, ওখানে এইভাবে সেফটি অনুযায়ী এখানে কিন্তু 200 কোয়েল পাখি একবারে উৎপাদন করা যাবে। যখন হ্যাচিংয়ে দিবেন তখন এখান থেকে ডিমগুলো সমতল, এখানে একটা মোটা কাপড় বিছিয়ে আপনারা সুন্দরভাবে ডিমগুলো এইভাবে হ্যাচিংয়ে দিয়ে দিবেন। আর আর্দ্রতা বাড়ানোর জন্য আপনারা এই কোনো একটা গ্লাসে করে আলোর নিচে পানি রাখবেন,
সাধারণভাবে গরমকালে আপনার 1 থেকে 18 দিন পর্যন্ত সামান্য পাইল আসলে 50 প্লাস থাকবে, 65 ডাউন থাকবে। এবং অতিরিক্ত অর্থাৎ যখন আপনার 18 দিন পার হয়ে যাবে, অর্থাৎ হ্যাসিং টাইম যখন চলে আসবে, তখন ঢাকনা যখন বন্ধ রাখবেন অটোমেটিক কিন্তু 70 প্লাস হয়ে যাবে। একদমই সিভিল। আসলে একটা জিনিস যখন প্র্যাকটিক্যালে চালাবেন এটা আপনাদের জন্য বোঝাটা কত সহজ হয়ে যাবে। তো আসলে এই মেশিনটা চলে যাচ্ছে বাংলাদেশে মাগুরা মোহাম্মদপুর আপুর জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর এই ধরনের ইনকিউবেটর যারা ব্যবহার করতেছেন, এই ভিডিওটি কিন্তু অবশ্যই আশা করছি কোনো কনফিউশন স্কিপ করবেন না। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি দেখাচ্ছিল?